হাই বন্ধুরা, আমি সুস্মিতা। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে সকাল সকাল উঠে একদম অন্যরকম একটা কাজ করছি। এই যে দেখো, গাছে গাছে এত পোকা হয়েছে। তো এর আগের দিন হচ্ছে, এর এক সপ্তাহ আগে দিয়েছিল বিষ দিয়েছিল, ওই পোকার বিষ। আর গাছগুলো সুন্দর হয়েছে, মানে পোকাগুলো মরে গেছে, ছেড়ে গেছে, আর গাছগুলো সুন্দর হয়েছে। তো ভাবলাম যে বিষটা কাজ করেছে, তো এই জন্য সকালে উঠে এই কাজটাই করছি, যে গাছে গাছে একটু বিষ দিয়ে দিচ্ছি, পোকা মারা বিষ। তো তোমাদের দাদা ভাই টাইম পায় না, কাজে যায়, তো সময় পায় না, ওই জন্য হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন বলি ওনাকে, কিন্তু তোমাদের দাদাভাই দিতে সময় পায় না, ওই জন্য বালতিতে গুলে একটা দেখো ঝাঁটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো এদিকে ছিল হচ্ছে যে শসা গাছ, করলা গাছ, ওই গাছগুলো দিয়ে আসলাম। আর এদিকে হচ্ছে লঙ্কা গাছ, লঙ্কা গাছে খুবই প্রচণ্ড পরিমাণে পোকা এসেছিলো, আর পাতাগুলো শুধু কুঁকড়ে যাচ্ছে, গাছ তো বড় হচ্ছে না। ফুল আসছে কিন্তু সব গাছে ফুল ধরেছে, তো লঙ্কাও মানে ধরবে, তোমাদের অবশ্যই তোমাদের দেখাবো। তো ফুল হয়েছে গাছে। তো আজকে ভাবলাম যে না, আমি গাছগুলোকে অলসতা না করে আমি হচ্ছে আগে বিষটা দিয়ে দিই। তো তার জন্য বালতিতে গুলে সাহস করে বিষটা আমি নিজেই দিয়ে দিলাম। তো চলো, তারপরে সকালে উঠে আজকে বাড়িঘর ঝাড়ঝাঁটা দিয়ে নিয়ে আগে হচ্ছে এই কাজগুলো করলাম, বিষ দিয়ে নিলাম গাছে। তারপরে কয়েক ডালে মাটি নিয়ে আসছি, কারণ ওই যে রান্নাঘরটা লেপবো। আর এদিকে তোমার হচ্ছে বড় ঘর, মানে বারান্দা এত মানে ধুলো ধুলো হয়েছে, তো এই জন্য মাটি এনে রাখছি। আর একটু গোবর নিয়ে আসবো মাটি থেকে, সেটা দিয়ে লেপা মোছা করব। তো ওই জন্য ভাবলাম যে আমাদের ওই যে দেখো, এখান থেকে কুবিয়ে মাটি নিয়ে আসছি, ওখানে খাল করে মাটি নিয়ে আসছি, মানে বলতে পারো বাগান থেকে, কি পালান থেকে বলে গ্রামে। তো এখান থেকে এই যে মাটি নিয়ে এখানে রাখছি, কারণ এই রান্নাঘরের ভেতরটাও লেপতে হবে, আর উঠানটাও। এখানে একটা উনান ছিল, উনানটা বন্ধ করে দিয়েছি, যেহেতু রান্নাঘরের ভিতরে এখন উনান কেটেছি সেই জন্য। তারপরে আবার ভাবলাম যে এই যে এইখানটায় দেখো, মাটি কাটার পরে এইখানে হচ্ছে ওখানে 2-3 ডালি মাটি নিয়ে নিলাম। আর এইখানটায় হচ্ছে দেখি কয়েকটা হচ্ছে বিচি হয়েছে, তোমার ওই পেঁপের দানাগুলো গাছ জ্বালিয়েছে, তো ওগুলো একটু পরিষ্কার করে দিচ্ছিলাম চারিপাশ থেকে ঘাসগুলো। আর এইখানটায় কোবাচ্ছি কেন বলো তো, এই জলটা যে পড়ে সব গাছের গোড়ায় গোড়ায় যায়, এবং হচ্ছে বেশি রকম পচে যাচ্ছে গোড়া, আর বেশি জল পেলে মনে হচ্ছে পোকাগুলো বেশি ধরছে গাছে। তো ওই জন্য আমি হচ্ছে কি করছি, এটা একটা ড্রেন করে দিচ্ছি, যাতে যেখানে থালা বাসনটা ধুই আমি, সেই জলটা ড্রেন দিয়ে একদম ওই দূরে চলে যায়। তো চলো, ওই জন্য ড্রেনটা আমি কেটে দিচ্ছি কোদাল দিয়ে, কারণ ছেলে মানুষের ওপর কত ভরসা করব। তোমাদের দাদাভাইও অনেক কষ্ট করে, ধরো যে রাজমিস্ত্রি হেল্পারই করে, সে সকালে 6টায় চলে যায় কাজে, আর আসে সেই সন্ধ্যাবেলা। তো ওই জন্য বাড়ির কাজগুলো আর কি ওনার উপর ভরসা না করে আমি যতটুকু পারি করার চেষ্টা করি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু। তো চলো, এই ড্রেনটা ভালো করে কেটে দিলাম, তাহলে জলটা আর ওই চারিদিকে ছড়াবে না, এক জায়গা দিয়ে ড্রেনের মাধ্যমে একদম দূরে গিয়ে পড়বে। তো এই জন্য হচ্ছে এই ড্রেনটা কাটা। তো চলো, তাছাড়া না, এই জলগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে যায়, এই লঙ্কা গাছেরগুলো একদম নষ্ট করে দিচ্ছে। আর পচা জল, এখানে যেহেতু থালা বাসন মাজি, সেহেতু জলটা পচে পচে একদম আরও পোকা মাকড়ে নষ্ট করছে গাছগুলো। তো তারপরে দেখো, সব কাজকর্ম হয়ে তারপরে যে আমি উঠান ঝাড় দিচ্ছি, উঠান বাড়িঘর। চলো ঝাড় দিয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আজকে অনেক সকালেই উঠেছি। সকালে উঠে একবার হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম, রাস্তায় একটু হেঁটে হেঁটে আসলাম, হাঁটাহাঁটি করে আসলাম। তারপরে হচ্ছে এই যে এই বাড়ির এই কাজগুলো করলাম। এখন হচ্ছে এই যে উঠানটা ঝাড় দিয়ে নেব।
আর লেপার কাজটা পরে করছি, কারণ হচ্ছে মাটি এনে রাখলাম, একটু মাঠে যাব ভাবছি আজকে। মানে আমাদের তো বাড়িতে গরু নেই, তো গোবরের জন্য একটু মাঠে যাব। তো মাঠে থেকে একটু গোবর কুড়িয়ে নিয়ে এসে তারপর ভালো করে মাটি দিয়ে গোবর দিয়ে বাড়িঘরটা লেপবো। তো চলো, তো রান্না বান্না করতে হবে। এই ঝাড়ঝাড়টা দেওয়ার পরে আবার রান্না বসাবো, তারপরে আমি পরে মাঠে যাব। রান্না টান্না হয়ে যাবে, যেহেতু তোমাদের দাদাভাই আবার খেতে চলে আসবে 10টার সময়। তো চলো, ওই জন্য আমি এইটুকু কাজ সকালে উঠে আজকে করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে রান্না বসাবো। আর আমাদের বাড়িতে চারিদিকে হচ্ছে আকাশমণির গাছ, এত পাতা পড়ে, এত পাতা পড়ে কি বলবো। তো দেখো ভয়েস দিচ্ছি আর বৃষ্টি চলে আসছে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, উঠানটাও লেপেছি এত কষ্ট করে, আর বৃষ্টি পড়ছে, মানে যখন ভয়েস দিচ্ছি আর কি। আর এই ভিডিওটা তো আগে করা, তো লেপার আগে। তো চলো, তো উঠানটা ঝাড় দিয়ে নিই। এইদিকে ওইদিকে চারিপাশে কত পাতা পড়ে থাকে, সব কোদাল দিয়ে টেনে সব ঝাড় দিয়ে নিলাম। আর রৌদ্র, প্রচণ্ড রৌদ্র উঠে কি বলবো কয়েকদিন ধরে, মানে সকালবেলায় রৌদ্রের ছাটা চলে আসে, আর প্রচণ্ড গরম কি বলবো। আর রাত্রে ফ্যান না চালালে থাকাই যায় না। কয়েকদিন গেল একদম ঠান্ডা আবহাওয়া, আবার এখন এত রৌদ্র। হয়তো এই রৌদ্রের পরেই বৃষ্টি আসবে। তো চলো, এই যে দেখো ভয়েস দিচ্ছি, আর এদিকে সত্যি সত্যি বৃষ্টি চলে এসেছে। এই ভিডিওটা আগের দিনের করা, পরের দিন সেদিন বিকালবেলা লেপেছি, এই যে ঝাড়টা দিচ্ছি সেদিন লেপেছি বিকেলে। আর এদিকে রৌদ্রের এত মানে তাপ, দেখতেই পাচ্ছ যে বাপরে, তাকানো যাচ্ছে না রৌদ্রের দিকে, প্রচণ্ড হারে রৌদ্র উঠেছে। তো চলো রান্না বান্না করে নিই। আর এই যে দেখো ঘুঘু পাখি চলে আসছে দুইটা, ওদের ভাত ওই দিকে দিই। তো এখন বাড়ির মধ্যে কমে আসে, ওই দেখো কি সুন্দর ডানা ঝাপটাচ্ছে। যেদিন ভিডিওটা করেছি সেদিন তো রৌদ্র, আর আজকে পরের দিন ভয়েস দিচ্ছি তো বৃষ্টি পড়ছে। সুন্দর পাখি দুইটা, তাই না? আর ওই যে দেখো আমাদের গাছে, ওই যে গাছে উঠে গেল এখন চালে। ওই যে দেখো কাঁঠাল ধরেছে একটা, দেখাই তোমাদের। এই যে দেখো কাঁঠাল ধরেছে, দেখো এই যে দেখছো। তো চলো, কোথায় গেল পাখিগুলা, চলে গেছে ওরে। তারপরে একটু এই যে কালকে মানে দুপুরবেলা খেয়েছিলাম এই যে তেঁতুল মাখা করে খাবো, ওহো মুখে জল এসে যাচ্ছে। তো চলো, তো ওইদিকে রান্না হচ্ছে, আর হচ্ছে আমার কাপড়টা এখানে দেখো ছিঁড়ে গেছে সেদিক। তো যাই হোক, ওইদিকে রান্না হচ্ছে, আর আমি একটু হচ্ছে আচার, মানে এই যে তেঁতুল মাখিয়েছি, এই যে দেখো জলে ভিজিয়ে গেছি তেঁতুলগুলো, না একদম মানে কেমন জানি ভালো না, বেশি একবারে শুকনা খটখটা, কিচ্ছু নাই তেঁতুলের গায়ে দেখো। তো ওই জন্য তেঁতুলগুলো ভিজিয়ে রাখছি, একটু নরম হবে, তারপর চটকে খেয়ে নেব। তো হচ্ছে কয়েকদিন ধরে কী যে হয়েছে দেখো, জল এসে গেছে মুখে। তো চলো, এই যে দুপুর রোদে একটু টক খেলে আর কি ভালো লাগে, আমার তো ভালো লাগে, কী আর বল, ইচ্ছে করে যে একটু টক খাই। টক হলে ভালোই হয়, খারাপ হয় না। কয়দিন পর হচ্ছে আম বড় হবে, আম বড় হয়নি এখনও, তখন হচ্ছে আম দিয়ে আম ডাল, টক ডাল, কত কিছু হবে। তো চলো, এই যে দেখো এগুলোকে এখন লবণ আর লঙ্কা চটকে দিয়েছি জলের মধ্যে, আর ভিজিয়ে রেখেছি এই যে তেঁতুলটা, এই যে ভিজিয়ে রাখছি, এটাকে ভালো করে চটকে এখন খাবো। তো চলো, তেঁতুলকে মানে দেখে কার কার মুখে জল আসে অবশ্যই কমেন্টে জানিও, আমার তো মুখে জল এসে যায়। আর ওইদিকে যে রান্না হচ্ছে, তো চলো, আর হাওয়াও ছুটেছে, কি হাওয়া, চলো দেখো। ওই দেখো রৌদ্র আছে, আবার এত রৌদ্র, মানে বাপরে মা, তাকানো যাচ্ছে না। আর এদিকে হাওয়া দিয়েছে, ওই যে কলা পাতাগুলো নড়ছে, দেখতে পাচ্ছ। তো চলো একটু টক খেয়ে নিই, তারপরে হচ্ছে সব মজা মশা করে চান করবো। একদম খুব গরম পড়েছে, প্রচণ্ড গরম, তবে যেমন বৃষ্টি হবে সে জানে। তো তার মধ্যে যে দেখো এখানে দেখালাম, এনেছে হচ্ছে পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছটা ভেজে নিচ্ছি, তরকারি হবে না, তরকারি আছে দুপুরের, ওগুলোই খাবো।
ভাতও আছে, তো চলো।